আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম কুস্তি খেলার জন্য মহিলাদের বিদেশ ভ্রমণ। আমার কাছে একটি মেয়ে মেসেজ করলেন যে আমি বিদেশ ভ্রমণ করতে চাই কুস্তি খেলার জন্য। এখানে আমার উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো শক্তি সঞ্চার করার জন্য আমি বিদেশ ভ্রমণ করে কুফাত যারা অমুসলিম তাদের সাথে আমি কুস্তি খেলবো। তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে আমাদের মুসলমানদের শক্তি কেমন। আমার সম্মানিত অডিয়েন্স, উনি বললেন যে আমার কুস্তি খেলার উদ্দেশ্য হলো শক্তি সঞ্চার করা আর বিদেশ ভ্রমণ করা। এখন শরীয়ত সম্মত এটা কতটুকু বৈধ দয়া করে জানাবেন। আমার সম্মানিত অডিয়েন্স, যিনি প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বোন আপনাকে হায়াতে তয়্যিবা দান করুক। কুস্তি খেলা মাসআলা পরে আসতেছে। আপনি বলতেছেন শক্তি সঞ্চার করব, কুফা অমুসলিমদেরকে দেখিয়ে দেব, মুসলিমদের সাথে যখন জিহাদ হবে, যুদ্ধ হবে, তাদের সাথে যেন আমি লড়াই করতে পারি, এজন্য আমি তাদের কাছে আমার শক্তি দেখাইতে চাই। কালামে হাকিমের মধ্যে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এসেছে তোমরা শক্তি সঞ্চার করো, তোমরা ঘোড়াকে শক্তি সঞ্চার করো, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র সামানপত্র তোমরা জোগাড় করো কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। এটা আছে, কালামে হাকিমের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসছে। তবে হ্যাঁ, এই যে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আর অমুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য শক্তি সঞ্চার যে করা, এটা তো ভালো কাজ। কিন্তু ভালো কাজটা আমার প্রিয় বোন, ভালো কাজটা ভালো পদ্ধতিতে হইতে হবে। ভালো কাজটা ভালো পদ্ধতিতে হইতে হবে। আমি আপনাকে বলি, কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীগণকে বলেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, অন্যান্য মুমিন মহিলা যারা আছে তাদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যে তারা যখন ঘর থেকে বাহির হবে, তারা যখন কোথাও যাবে, তারা যেন পর্দা করে, চাদর বুকের উপর ঢেকে রাখে এবং কি পর্দা করে। আইয়ুরাফনা ফালা ইউযাইন, তাদেরকে যেন চিনতে সহজ হয় আর যেন অন্য ব্যক্তিরা তাদেরকে উত্তপ্ত করতে না পারে। দেখেন আমার সম্মানিত বোন, আপনি যখন কুস্তি খেলার জন্য দেশের বাহিরে যাবেন, তখন অসংখ্য অগণিত পুরুষ আপনাকে দেখবে। মহিলাদের সৌন্দর্য হলো যায় চেহারা। আমার প্রিয় বোন, আপনার এই চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখানোর জন্য তিনি নিষেধ করছেন। এখন আপনি কি বলেন, আপনি আপনার চেহারাটা কি দেখাইবেন? আমি আগেই বলছি, শক্তি সঞ্চার করার জন্য কাফেরদের সাথে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাথে শক্তি সঞ্চার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাদিসের মধ্যেও বলছেন। কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু ভালো কাজ, এই জিনিসগুলা ভালো কাজ, ঠিক আছে, কিন্তু ভালো কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের মধ্যে হতে হবে, হুকুমের মধ্যে হতে হবে, নিয়মটা আল্লাহর হুকুমে হইতে হবে। তো এখন আল্লাহর হুকুমের মধ্যে এইভাবে নিষেধ আছে যে আপনি বেপরদা, আপনি যখন দেশের বাহিরে গিয়া অন্য মহিলার সাথে কুস্তি খেলবেন, অন্য পুরুষের সাথে কুস্তি খেলবেন, তখন আপনার এই চেহারা, আপনার বডি অন্য পুরুষ দেখবে নাকি দেখবে না? আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে
যে সাহাবায়ে আজমাইনকে বলেন যে তোমরা যখন নবীর স্ত্রীগণদের কাছ থেকে কোনো মাসআলা জিজ্ঞাসা করিবা, কোনো কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এই আয়াতের তাফসিরে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন যে আয়াতটা যদিও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনের উপর অবতীর্ণ হলো এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গণদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার, পাওয়ার, প্রশ্ন করার যে বিষয়টা এই সাহাবায়ে আজমাইনের উপর এই আয়াতটি অবতীর্ণ হলো, কিন্তু মূলত এই আয়াতটা আপনার উপর, আমার উপর, আমাদের প্রত্যেকের উপরেই হবে। শুধু তাদের জন্য এই আয়াতটা নাজিল হয় নাই, সকল মুসলমানের উপর এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আমার সম্মানিত অডিয়েন্স, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাহাবায়ে আজমাইনকে নিষেধ করলেন যখন কোনো কিছু চাইবা তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে, তখন পর্দার আড়াল থেকে চাও। এখন আপনি বলেন, আপনি যখন কুস্তি খেলার জন্য দেশের বাহিরে যাবেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার এই খেলাটি দেখবে, তখন আপনি বলেন নবীর সাহাবায়ে আজমাইনদের উপর নিষেধ করা হয়েছে, আপনার উপর কি এটা নিষেধ করা হয় নাই? আপনি বলেন। এখন আপনি বলেন আপনার চেহারা দেখা জায়েজ হবে নাকি হবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত প্রিয় বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করুন, আপনি শক্তি সঞ্চার করুন, এতে কোনো সমস্যা নাই। তবে এই পদ্ধতিতে শক্তি সঞ্চার করা এবং কুস্তি খেলা এইভাবে শরীয়ত সম্মত হারাম, হারাম, হারাম। কে কি বলছে ওটা দেখার বিষয় নয় বোন। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল কি বলছেন এটা হলো মূল দেখার বিষয়। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাদের প্রত্যেককে কিয়ামতের কঠিন ময়দানে সম্মুখীন হইতে হবে বোন। আমি আপনাকে একটি মাসআলা বলে দিলাম, হ্যাঁ আপনি কুস্তি খেলতে পারবেন, শক্তি সঞ্চারটা, আপনার শক্তিটা কাফের মুশরিকদেরকে দেখাইতে পারবেন। ভাই আমার, বোন, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া আমার কি ফায়দা বলেন? আমার কি কোনো ফায়দা আছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, সঠিক কথাগুলোই আমি আপনাদেরকে বলতে হবে, এটাই আমার কর্তব্য। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত প্রিয় বোন, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করুন। আপনি অন্য সিস্টেমে, অন্য পন্থায় আপনি শক্তি সঞ্চার করেন কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, নাসারাদের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু এইভাবে কুস্তি খেলার মাধ্যমে আপনার পর্দা লঙ্ঘন হবে এবং কি কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।